Gopher watching Road Keeper. What's up ভাই, ওদের কি অবস্থা সবার? I hope you all good. So আমরা এখন কোথায়? আমরা রয়েছি এখন রানীবাজার। এটা রানীবাজারে আছে আমরা। এই সোজা গেল হচ্ছে সাগরপাড়া মোড়, ওই যে সামনে বাটার মোড়, আর হাতের বামে গেলে আপনার 0 পয়েন্ট, সাহেববাজার 0 পয়েন্ট, এবং ডানের দিকে নিউ মার্কেট। রাজশাহী শহরে বেশ কিছু জায়গায় কনস্ট্রাকশন চলছে রাস্তার, তো সেগুলোর কি বিস্তারিত আপডেট নেওয়ার জন্য বের হলাম। চলুন চলতে চলতে কথা বলি। তো আজকে সকালে বের হতে চেয়েছিলাম, বাট বৃষ্টির কারণে বের হতে পারিনি। দেখতে পাচ্ছেন এখনো মেঘের অবস্থা, সকালেই বৃষ্টি হয়েছে, ঝমাঝম বৃষ্টি। তো রাজশাহী মাসে আশা করছে যে এই ওয়েদার শেষে, এই যে সপ্তাহখানেক এখনো আবহাওয়াতে দেখাচ্ছে যে আরও সপ্তাহখানেক থাকবে এরকম ওয়েদার, তো এই ওয়েদার শেষে হয়তো শীত নামবে, উইন্টার ইজ কামিং। যে উদ্দেশ্যে বের হয়েছে সেটা বলি, রেল লাইন যেগুলো থাকে, রেল ক্রসিং, ঠিক আছে, সেগুলোকে বাইপাস করার জন্য, সেগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য রাজশাহীতে সকল জায়গাতে যত রেল ক্রসিং আছে সেগুলোর ওভারপাস করার জন্য কনস্ট্রাকশন চলছিল। সেগুলো মাঝখানে কাজগুলো থেমে যায়। অ্যান্ড আমাকে কেউ বলছিল যে কাজগুলো চলমান, কেউ বলছে কিছু কিছু জায়গায় চলছে, কিছু কিছু জায়গায় চলছে না। এই যে এখান থেকে কাজ শুরু হচ্ছে, এটা নিউ মার্কেট, আমরা এখন নিউ মার্কেটে আছি। সো এই যে এখান থেকে কাজ শুরু হওয়ার কথা, কোনো লেবারকে দেখছি না। Look at that BMW, lovely car. রাজশাহী রিচ হচ্ছে ম্যান, রাজশাহী শহর আস্তে আস্তে রিচ হচ্ছে, রিচ পার্সনরা রাজশাহী শহরে আসছে, দ্যাটস এ গুড নিউজ। সো এই যে রেল ক্রসিং, এই রেল ক্রসিংটা ট্যাকেল দেওয়ার জন্য ওখান থেকে সামনে ওই জায়গাতে ওভারপাসটা করা হবে। অনেকেই বলছিল যে এটা করার দরকার কি, কারণ আমি যতটুকু খোঁজ পেয়েছি, মানে জানতে পেরেছি যে রেল লাইনের উন্নয়ন করা হবে, আপডেট করা হবে রেল লাইনকে, যত সম্ভব ওখানে ব্যস্ততম রেল লাইন হতে যাচ্ছে আগামী ভবিষ্যতে। তো সেই জন্য যাতে কোনো যানজট সৃষ্টি না হয়, সেজন্য আগেই এই রাস্তা কাজটাকে সেরে নিচ্ছে, তারপরে রেলের কাজ ধরবে। আমরা রেলগেট পার হয়ে আসলাম, আমাদের সামনে জেলা স্টেডিয়াম, এই যে এটা হচ্ছে জেলা স্টেডিয়াম। কাজ কি চলছে আমি কিছু বুঝছি না। আচ্ছা ভিতরে যে দেখি, জি কাজ চলছে। এই জিনিসটাকে মাটি করে ঢুকে দেওয়া হচ্ছে। অনেকে ভেবেছিল হয়তো কাজ থেমে যাবে, কাজ আগাবে না, কিন্তু যেহেতু বাজেট পাস হয়েছে কাজ হবেই। না, প্রথমের দিকে সব কিছু মেশিন যন্ত্রপাতি সব ফেরত চলে যাচ্ছিলো, আপনার যেসব বড় বড় মেশিনগুলো, ক্রেন, বড় বড় মেশিন সব আবার নিয়ে যাওয়া হচ্ছিলো। কিন্তু যাক, রাস্তার কাজগুলো শুরু হয়েছে, এটার জন্য খুব ভালো লাগছে। কেন ভাই, আমাদেরও দরকার ভাই সব কিছু। যে ঢাকাতে যে সুন্দর সুন্দর ফ্লাইওভার আছে, ঢাকাতে যে সুন্দর ওভারব্রিজ আছে, ঢাকার মানুষ যে মজাটা নিতে পারে, আমরা আমাদের এখানে কিছুটা হলে আমরা তার কিছু অংশ মজা নিতে পারবো, কয়েক %। আমরাও চাই আমাদের এখানে এরকম ওভারব্রিজ, ফ্লাইওভার এগুলো হোক। ফ্লাইওভার হওয়ার মতন ইয়ে নাই, ওভারপাসগুলো হলে আমাদের একটু ফায়দা হবে। এই রাস্তাটা হচ্ছে ওভারপাস হওয়া খুবই জরুরি, কেননা এই রাস্তায়, এই রেলগেটে আপনার প্রচুর জ্যাম বাঁধে, যখনই আসি তখনই দেখি জ্যাম। সো এই জায়গাটাতে সবার আগে জরুরি, কিন্তু এগুলো আগে করা উচিত ছিল, আগে প্ল্যানিং করা উচিত ছিল। সুন্দর এই রাস্তাটা ভেঙে সুন্দর একটা রাস্তা বানানো হয়েছে, সেই সুন্দর রাস্তাটাকে ভেঙে আবার এইসব করা হচ্ছে। সো চলুন
আমরা আর এক লোকেশনে যাই, দেখি ওখানকার কী অবস্থা। সো আমরা এখন যাচ্ছি আমাদের সেকেন্ড লোকেশন, বীরসিমলা বন্ধ গেট। এই 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 জায়গাতে হ্যাঁ সেকেন্ড ওভারপাসটা তৈরি করা হচ্ছে, রাজি চত্বর টু বন্ধ গেট। আমরা আমাদের সেকেন্ড লোকেশনে চলে এসেছি। আসলে আমার অ্যাকুরেট আসলে আমার সঠিক তথ্যটা জানা নাই যে কোন জায়গা থেকে কোন পয়েন্টে এই ওভারপাসগুলো করা হচ্ছে। তো আমরা এখন আছি বন্ধ গেটের এখানে, মেডিকেল কলেজ হোস্টেল। আচ্ছা, এখানে জাস্ট এই ফাইলিং করে রাখা হয়েছে। ওকে, এখানে কিছু দূর কাজ আগিয়ে গেছে, এই যে এখানে বাকি কাজ এখানে চলছে। দাঁড়ান আপনাদের দেখাই। আচ্ছা, কাজটা হচ্ছে এখানে হচ্ছে, বড় বড় মেশিনের কাজ আপাতত নাই। এটাই হচ্ছে সেই পিলার গাঁথা হচ্ছে যেখানে যার পুরো ব্রিজটা দাঁড়িয়ে থাকবে। বড় বড় মেশিনের কাজ এখানে হচ্ছে না অবশ্য, যা বড় বড় মেশিনের কাজ আপাতত হয়ে গেছে। সামনে কতদূর অবস্থা দেখি আসি। এটাই হচ্ছে সেই পয়েন্ট যেখানে আপনার ওভারপাসটা সমতল রাস্তার সাথে আবার আবার এসে এক হবে। সো এখানে অবধি জাস্ট যে খুঁটিগুলো থাকে সেই খুঁটির কাজ চলছে। চলুন, আমাদের এদিকে আরেকটা জায়গা আছে যেখানে কাজ হচ্ছে। সো ট্রেন আসছে, রেলগেট ফেলে দেওয়া হয়েছে। এই ওভারপাসটা হয়ে গেলে এই রেলের জন্য দাঁড়িয়ে থাকতে হবে না। ওকে, চলে গেছে, চলুন। এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট যেখানে ওভারপাসের কাজ চলছে। এখানে আগে একটা চত্বর ছিল, ঘোড়া চত্বর। তো একটা ঘোড়ার গাড়ির একটা ইয়ে ছিল। সো দেখতে পাচ্ছেন এখানে কাজ কত দূর আগিয়েছে। কাজ হচ্ছে, এটাই ভালো, এটাই সব থেকে বড় কথা। ওখান থেকে ওভারপাসটা এসে এদিকে মিশবে, মানে যেটা আপনাকে বললাম, রেল লাইনের উন্নয়ন হবে, রেল লাইন বড় করবে, হয়তো প্রসারিত করবে, আরও ব্যস্ততম রেল যোগাযোগ তৈরি করা হবে। সেই জন্য যানজট মুক্ত একটি রাস্তা তৈরি করার জন্য এই প্রকল্পটা করা হয়েছিল। এই যত ওভারপাস হচ্ছে সব হচ্ছে রেল ক্রসিংয়ের উপরে। তার মানে তো এটাই বোঝা যায় যে রেল লাইনের উন্নয়ন করা হবে। এই জন্যই রেল পাসের উপরে, রেল ক্রসিংয়ের উপর দিয়ে সব এই ওভারপাস তৈরি করা হচ্ছে। সো আমরা এখন রয়েছি বহরমপুর মোড়, আর এখানেও কাজ চলছে। এখানে কাজ কতদূর আগিয়েছে বলতে পারছি না, মানে এই যে দেখতে পাচ্ছেন কাজ। এখানে কি পিলার, এখানে এতটুকু কেন? আচ্ছা, এটাই সেই পয়েন্ট যেখানে এসে ওভারপাসটা এসে আবার সমতল রাস্তার সাথে মিশবে। এটাই হচ্ছে সেই পয়েন্ট। অনেক বড় ওভারপাস তৈরি হবে তাহলে। আমরা একটা, দুটো, তিনটা দেখলাম, আর মেবি আরও একটা আছে, চারটা। সো আমরা কিন্তু অনেক দূরে যাচ্ছি। সিটির মধ্যে, মানে রাজশাহী শহরের ভিতরে একটা, দুটো, তিনটা ওভারপাস হচ্ছে শহরের ভিতরে, আর আরেকটা ওভারপাস আছে যেটা শহরের অনেক বাইরে। আমরা আমাদের 4th পজিশনে চলে এসেছি। এটাই হচ্ছে সে চতুর্থ
বা যেটা শহরের বাইরে যে ওভারপাস তৈরি করা হচ্ছে সেটা। তো ওইখানে কাজ মনে হয় এরকমই দেখেছিলাম নাকি বুঝতে পারছি না। হ্যাঁ, এখানেও কাজ হচ্ছে, এই যে শ্রমিকরা এখানে রয়েছে। ওকে, সো কাজ হচ্ছে, এখানেও কাজ হচ্ছে। এই যে পিলার করা হয়ে গেছে। এটা এখানে যে রেল ক্রস আছে সেটাকে ওভারপাস করবে। ও আচ্ছা, কাজ তাহলে এখানে চলছে, জোরে সোরেই চলছে। প্রথমের দিকে তো আমি ওদিকে দেখে তো ভেবেছি তো এখানে কাজ হচ্ছেই না। এখানে যে বড় বড় মেশিন চলছে। চলুন আমরা সামনে থেকে আগে আসি, সামনের দিকে যাই, দেখি কি অবস্থা। এই যে ওখানেও ঠিক এরকমই হবে, এরকম করে দেন খুঁটি তোলা হবে। আমাদের যে ভাই ভাই সিরিয়াসলি আপনি যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনি কমেন্টে আপনার আসল নামটা বলবেন। এটা উনি জানতে চেয়েছিলেন যে কি অবস্থা, কাজের কতদূর গেল। তো আমি ওনাকে বলেছিলাম যে এটার জন্য একটা ডেডিকেটেড ব্লগ তৈরি করে দেব। তো আমি এখন বলতে পারি যে কাজ হচ্ছে, অ্যান্ড আমি আশা করছি যাতে যত্ন সহকারে কাজটা হয়। সে মানুষ বাড়ছে, সাথে গাড়ি ঘোড়ার চাপও বাড়ছে। সো এইসব প্রকল্প রাজশাহী শহরের ভবিষ্যতের জন্য প্রয়োজন। এটা প্রায় কাশিরাঙ্গা থানার কাছাকাছি ওটা, ওই ওভারপাসটা তৈরি করা হচ্ছে। ভিউটা জাস্ট চেক করো যে কতটা অসাম। সো এরকম একটা ভিউর সাথে আজকের ব্লগটা শেষ করছি। উই উইল গো ফার, স্টে কানেক্ট উইথ রোড কিপার। আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায় সবার। ওকে, বাই।